হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আউটসোর্সিং আইটি পয়েন্টে আপনাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন সর্বপ্রথম সবার আগে ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে মাইক্রোওয়ার্কারের আরেকটি নতুন জব নিয়ে আলোচনা করব এবং দেখানোর চেষ্টা করব এই জবটি কীভাবে কমপ্লিট করতে হয়। তো আমরা মাইক্রোওয়ার্কার্সে চলে যাচ্ছি আমাদের অ্যাকাউন্টটিতে। তো এখান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই যে জবসে রয়েছি। এখন আমরা জব ক্যাটাগরি থেকে জবসে সিলেক্ট করব। জবসে সিলেক্ট করার পর আমরা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসব। তো বন্ধুরা, এই যে নিচে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন Coinut সাইন আপ নিউ ইউজার অনলি। এই কাজটি আমরা আজকে করে দেখাবো আপনারা কীভাবে এই কাজটি করতে পারেন। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আমরা প্রায় 10 সেন্ট পাবো। আর এই কাজটি পজিশন রয়েছে 525 জন, অলরেডি 494 জন কমপ্লিট করে ফেলেছে। এই কাজটি করলে আমরা প্রায় 8.5 টাকার মতো পাবো। তো বন্ধুরা, আজকে আমরা এটাই দেখবো যে এই কাজটা কীভাবে করতে হয়। এই কাজটা করার জন্য আমাদেরকে ফার্স্টে এই কাজটিতে ক্লিক করে কাজটিতে প্রবেশ করতে হবে। তো কাজটিতে প্রবেশ করার পর বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমাদের কী ইনস্ট্রাকশন দেওয়া আছে, এই ইনস্ট্রাকশন মোতাবেক আমাদের কাজটি করতে হবে, কমপ্লিট করতে হবে। এই কাজটি করার জন্য আমাদেরকে 4 মিনিট টাইম দেওয়া আছে। 4 মিনিট যে এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ডগুলো লেজ হচ্ছে। তো এখান থেকে আমাদেরকে সর্বপ্রথম 1 নম্বরে বলা হচ্ছে গো টু, একটি লিঙ্ক দিয়েছে। এই লিঙ্কটি আমরা ওপেন করব। আমি রাইট বাটন ক্লিক করে গো টু করে দিচ্ছি। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন যে লিঙ্কটি দেওয়া আছে, এই লিঙ্কটি এই সাইটটিতে আমরা চলে আসলাম। দেন সেকেন্ড অপশনে কি বলা হয়েছে, সাইন আপ অ্যান্ড ভেরিফাই ইমেল। তো আমাদেরকে একটি ইমেল দিয়ে সাইন আপ করতে হবে। তো আমরা সাইন আপে ক্লিক করতেছি। তো বন্ধুরা, এখান থেকে পার্সোনাল থাকবে। তো আপনারা দেখতে পাচ্ছেন একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে, একটি পাসওয়ার্ড দিতে হবে। দেন এখানে একটি রেফারেল কোড আছে, ডিফল্টভাবে একটি রেফারেল কোড আছে। এখান থেকে আমরা দেখে নিব যে এই রেফারেল কোডটাই কি ওনার, যে কাজটা দিয়েছে ওনার, নাকি এটা ডিফল্টভাবে অন্য কোনোটা এসেছে। এখানে বলা হয়েছে 93 87 56। তো বন্ধুরা, এখানে আমরা একটু দেখতে পাচ্ছি সেকেন্ড নাম্বার অপশনে 93 87 56। জি, এই রেফারটাই ওনার, এটা ডিফল্টভাবে উনি নিয়েছে ওনার লিঙ্কের মাধ্যমে আমরা সরাসরি চলে এসেছি থেকে। তো বন্ধুরা, এখানে আমরা একটি ইমেল অ্যাড্রেস ইউজ করব। তো এটা আমরা এত ইম্পর্টেন্ট না, সেক্ষেত্রে আমরা একটু ওয়েবসাইট থেকে ইমেল অ্যাড্রেসটা নিব। তো আমি সবসময় টেম্প মেল থেকে ইমেল অ্যাড্রেসটি নেই। আপনাদেরকে সাজেস্ট করব টেম্প মেল থেকে ইমেল অ্যাড্রেস নিয়ে ইউজ করার জন্য, কারণ পার্সোনাল ইমেল অ্যাড্রেসে অনেক সময় অনেক মেসেজ আসার কারণে আমাদের পার্সোনাল মেসেজগুলো অনেক নিচে চলে যায়। সেক্ষেত্রে আমরা টেম্প মেল থেকে মেলগুলো নেওয়ার চেষ্টা করবে। যে এটা লিঙ্ক হলো https://temp-mail.org। আমরা এইটাতে চলে যাব। এটাতে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর আমাদের সামনে এখানে একটি মেল দৃশ্যমান হয়েছে। এই মেলটি আমরা এখান থেকেও ক্লিক করে কপি টু ক্লিপবোর্ডে দিতে পারি, অথবা আমরা ডাবল ক্লিক করেও কপি করতে পারি। তো আমি কপি টু ক্লিপবোর্ডে দিলাম। দেন এখান থেকে আমি ফার্স্ট অপশনে মেলটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, মেলটা দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিফল্টভাবে আমার একটি ইউজার নেম নিয়েছে ওনারা। এই যে এখানে আমার ইউজার নেমটা নিয়েছে। এখন আমি পাসওয়ার্ড দিব। তো বন্ধুরা, এখানে পাসওয়ার্ডটাও আমি এটা দিচ্ছি, ইউজার নেমটাই আমি সরাসরি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এটা আমাদের এগুলো প্রয়োজন পড়তে পারে, সেক্ষেত্রে আমরা একটু নোটপ্যাড করে নিব। নোটপ্যাডে আমরা একটু সেভ করে নিব। আমরা শুধু ইউজার নেমটা নিচ্ছি। দেন পাসওয়ার্ডটাও সেমই। তো আমি পাসওয়ার্ডটা নিচ্ছি। এটা আমাদের পরবর্তীতে লগ ইন করার ক্ষেত্রে ভেরিফাই করে প্রয়োজন পড়বে। তো বন্ধুরা, এটা একটু আমরা কপি করে রেখেছি। এখন আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড মাস্ট কন্টেন অ্যাট লাস্ট। এখানে আমাদেরকে একটু এডিট করতে হবে পাসওয়ার্ডটা। তো আমি পাসওয়ার্ডটি একটু এডিট করে দিচ্ছি। এই পাসওয়ার্ডটা আমি দিচ্ছি। বন্ধুরা, আপনারা আপনাদের মতো একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন ডিফল্টভাবে। তো আমি এই পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব, সেভ করে দিচ্ছি। পাসওয়ার্ড মাস্ট কন্টেন অ্যাট লিস্ট 1 ক্যাপিটাল লেটার আমাদেরকে একটা দিতে হবে। তো আমি টিটা বড় দিয়ে দিচ্ছি এবং আরেকটা 2 অ্যাড করে দিচ্ছি। তো বন্ধুরা, এই যে আমি এই পাসওয়ার্ডটা আমি এখানে নোটপ্যাডে কপি রেখে আমি দেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। দেন আপডেট পাসওয়ার্ড করে দিব। তো বন্ধুরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি ওপেন হয়ে গিয়েছে, এখন অ্যাক্টিভেশন লিঙ্ক হ্যাজ বিন সেন্ড টু
আমার মেইলে একটি অ্যাক্টিভেশন লিঙ্ক পাঠানো হয়েছে। তো আমি টেম্প মেলে চলে যাব। এখান থেকে আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে আসবো। এই যে এখানে আমাদের মেলটা চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে কোয়াইনান্ট ইমেল কনফার্মেশন, এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার সামনে মেলটা ওপেন হয়েছে। এখান থেকে প্লিজ ক্লিক হেয়ার টু কনফার্ম, এখানে আমরা ক্লিক করব। তো বন্ধুরা এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাই ইমেল। এখানে বলা হয়েছে কনগ্রাচুলেশন, ইউর ইমেল অ্যাড্রেস ইজ ভেরিফাইড, নাও ইউ ক্যান লগ ইন ইউর অ্যাকাউন্ট। তো বন্ধুরা এখন আমাদেরকে অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। তো আমরা লগ ইনে ক্লিক করতেছি। তো বন্ধুরা লগ ইনে ক্লিক করার পর যেহেতু আমি পাসওয়ার্ডটা সেভ দিয়েছিলাম, সেক্ষেত্রে আমার এখানে ডিফল্টভাবে নিয়েছে। আপনাদের যদি না আসে তাহলে আপনারা ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ডটা দিতে পারেন অথবা ইউজার নেম দিয়ে দিতে পারেন। তো আমি যেহেতু ইউজার নেমটা কপি করে রেখেছিলাম, আমি ইউজার নেম দিয়ে লগ ইন করার চেষ্টা করতেছি আপনাদের বোঝার সুবিধার্থে। আমি ইমেল অ্যাড্রেসটা না দিলাম। তো আমি ইউজার নেমটা দিয়েছি। এখন আমার পাসওয়ার্ডটা ডিফল্টভাবে নেওয়া আছে, আমি পাসওয়ার্ডটাও কেটে দিচ্ছি। দেন আমি এই পাসওয়ার্ডটা দিচ্ছি বন্ধুরা। এই যে পাসওয়ার্ড অপশনে আমি পাসওয়ার্ডটা দিয়ে দেন আমি লগ ইন করতেছি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গিয়েছে। আমি এটাও সেভ করে রাখছি। এখানে আপনার শো নোটিফিকেশন, কোনো নোটিফিকেশন শো করার জন্য আপনারা এটা অ্যালাউ করতে পারেন। আমি অ্যালাউ করছি না, আপনারা আপনাদের মতো করে নেবেন। তো এখানে আমাদেরকে একটি ভ্যালিড নাম্বার দিতে হবে, যে নাম্বারটা আমাদের কাছে আছে। একটি কোড আসবে, ওই কোডটা আমাদেরকে এখানে SMS ভেরিফিকেশন কোড আসবে, ওই কোডটা আমাদেরকে এখানে দিতে হবে। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো নাম্বারটা দেওয়ার পর আমরা গেট SMS কোডে আমরা ক্লিক করব। দেন কোডে ক্লিক করার পর আমাদের সিমে একটি এখানে কী বলা হয়েছে, দি ফোন নাম্বার হ্যাজ বিন ইউজড, এই নাম্বারটা বলতেছে আমার ইউজ করা হয়েছে। তো আমি সেকেন্ড আরেকটি নাম্বার দিচ্ছি। দেন এখানে গেট SMS কোড, এখানে আমরা ক্লিক করতেছি। তো বন্ধুরা অলরেডি আমার সিমে ওনারা মেসেজ করেছে, আমি একটু মেসেজটা দেওয়ার চেষ্টা করতেছি। তো বন্ধুরা আমি কোডটা দিয়ে দিলাম। এখন আমি সাবমিটে ক্লিক করব। তো বন্ধুরা যেখানে দেখতে পাচ্ছেন ইওর ফোন নাম্বার হ্যাজ বিন ভেরিফাইড। তো বন্ধুরা এখানে আমরা যদি এখন একটু জব পেজে চলে যাই, এখানে আইডেন্টি ভেরিফিকেশন করতে বলা হয়েছে। আমরা যদি একটু জব পেজে চলে যাই দেখব আইডেন্টি ভেরিফিকেশন করতে বলা হয়েছে কি না। 4 নম্বর অপশনে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যান্ড কমপ্লিট ইমেল অ্যান্ড ফোন নাম্বার ভেরিফিকেশন। তো বন্ধুরা আমাদের কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে। যেহেতু আমাদেরকে ইমেল অ্যান্ড ফোন ভেরিফিকেশন করতে বলা হয়েছিল, আমাদের এই দুইটা প্রসেসই শেষ, মানে অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমাদেরকে কাজটা সাবমিট করতে হবে। তো কাজটা সাবমিট করার ক্ষেত্রে আমাদেরকে ইউজার নেমটা দিতে হবে। দেন আমাদেরকে একটা লিঙ্ক অফ দি স্ক্রিনশট, আমাদেরকে একটি স্ক্রিনশট মানে অ্যাকাউন্টের একটি স্ক্রিনশট, সেটিং থেকে একটি স্ক্রিনশট নিয়ে ওটা লিঙ্ক করে ওটা আমাদেরকে দিতে হবে ওনাদেরকে। তো আমি এখানে যেহেতু ইউজার নেমটা দিয়েছিলাম এটা, দেন আমি এখন স্ক্রিনশট নিব। একটা স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে এখানে একটা ক্রস বাটন দেখতে পাচ্ছেন, আমরা এটাতে ক্রস করে দিব। তো বন্ধুরা ক্রস করে দিলে যে দেখতে পাচ্ছেন আমি এখন আমার অ্যাকাউন্টটিতে রয়েছে। এখন এখানে দেখতে পাচ্ছেন 3 ডট অথবা 3 লাইন, এখানে আমরা চলে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে একটু স্ক্রল করলে সেটিং দেখতে পাবো। তো বন্ধুরা এই যে এখানে সেটিং অপশনটা দেখতে পাচ্ছেন, এই সেটিং অপশনে এখানে আমার ইউজার নেমটা রয়েছে, দেন আমি পাসওয়ার্ড, এখানে আমার সকল ইনফরমেশন আমি যেগুলো দিয়ে অ্যাকাউন্টটা করেছি, এই যে আমার ফোন নাম্বার রয়েছে এগুলো শো করেছে। তো বন্ধুরা এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিব। এটা আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে একটি স্ক্রিনশট নিয়ে লিঙ্ক বানিয়ে নেবেন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অ্যাড্রেস বার পর্যন্ত নিয়েছি, উপরেরটা নেইনি। তো এটা আমি একটা লিঙ্ক করবো, যেখানে দেখতে পাচ্ছেন আপলোড টু এটাতে আমি আপলোড করে দিব। আপলোড করলে আমার ইমেজের একটি লিঙ্ক হয়ে যাবে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার ইমেজে একটি লিঙ্ক হয়ে গিয়েছে। তো আমি এই লিঙ্কটা কপি করব। দেন আমি মাইক্রোওয়ার্কারে আমার জব পেজে এসে আই অ্যাকসেপ্ট দিস জব এখানে ক্লিক করে আমি এই যে সেকেন্ড বক্সে আমি লিঙ্কটা দিব। দেন ইউজার নেম, আমার ইউজার নেমটা দিতে বলা হয়েছে। তো আমি জব পেজে আবার চলে আসলাম। দেন এখানে এই যে ইউজার নেম যেটা দেওয়া আছে, আমি এই ইউজার নেমটা কপি করব। ইউজার নেমটা কপি করে আমি এখানে দিব। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি ইউজার নেম দিয়েছি এবং লিঙ্কটা দিয়েছি। তো আমাদের অলরেডি কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো বন্ধুরা এই দুইটা একটু কপি করে রাখি, কারণ আমার এখানে অলরেডি টাইম শেষ হয়ে গিয়েছে। এখন আমি যদি কাজটা সাবমিট করি আমার কাজটা নিবে না, আবার আমাকে সাবমিট করতে বলা হবে। তো আমি এটা একটু কপি করে নিচ্ছি। দেন আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু এখানে দিয়ে দেখাচ্ছি।
এই যে দেখেন, আমি যদি আই কনফার্ম দ্যাট আই হ্যাভ কমপ্লিট দিস টাস্ক এখানে দিই, তাহলে আমাকে কিন্তু কাজটা আবার করতে বলা হবে। এই যে দেখতে পাচ্ছেন, আমাকে কাজটা আবার করতে বলা হয়েছে, টাইম দিয়েছে। এখন আমি কাজটা সাবমিট করে দিব। আমি এখান থেকে ইউজার নেমটা কপি করে দিচ্ছি এবং লিঙ্কটা কপি করে নিচে অপশনে দিচ্ছি। তো বন্ধুরা, এখন আমি যদি আই কনফার্ম দ্যাট আই হ্যাভ কমপ্লিট দিস টাস্ক এখানে ক্লিক করি, তাহলে দেখতে পারবেন আমার কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাকে মেসেজ দিচ্ছে, থ্যাংক ইউ ফর ফিনিশিং দি জব। আমার কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে। এমপ্লয়ার উইল রিভিউ ইউর টাস্ক, ইফ ইউ মিট রিকোয়ারমেন্ট সেট বাই এমপ্লয়ার্স ইউ উইল গেট পেইড। এমপ্লয়ারে আমার কাজটা রিভিউ করবে, দেন আমাকে পেড করবে। আমার কাজটা কমপ্লিট হয়ে থাকলে আমাকে পেড করবে। তো বন্ধুরা, এই যেখান থেকে সি টাস্ক ইউ ফিনিশ, আমি কাজটা যে করেছি এখানে যদি যাই, তাহলে আমি কাজটা দেখতে পারবো, এখান থেকে আমি কাজটা করেছি। তো বন্ধুরা, এই যে এখানে দেখতে পাচ্ছেন 28 সেকেন্ড আগে আমার কাজটা কমপ্লিট করা হয়েছে। এই যে এই কাজটা আমি কমপ্লিট করেছি। এই যে আমার ইউজার নেম, প্রুফ হিসাবে আমার ইউজার নেম দিয়েছি, এবং এখানে যদি আমি ডিটেলসে ক্লিক করি তাহলে দেখতে পাবেন এই যে প্রুফ হিসাবে আমার ইউজার নেমটা দিয়েছি, দেন আমি লিঙ্ক হিসাবে আমার সেটিংসের লিঙ্কটা দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, এরকম আর্নিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওতে কমেন্ট করবেন। আর আপনাদের যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও মেক করার থাকে, বানানোর জন্য রিকোয়েস্ট করেন, কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের রিকোয়েস্ট মতো ভিডিও বানানোর ট্রাই করব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।